এবং ইতিহাসের দরজায় কড়া নাড়ছিল ফর্টিস এফসি। সেই দরজা এবার খুলেও গেল। ঘরের মাঠে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডকে 1-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো এফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের প্রতিনিধিরা। বাংলাদেশ ফুটবল লিগের সর্বশেষ মৌসুমে তৃতীয় হওয়া ফর্টিসের জন্য এটাই ছিল প্রথম এএফসি অভিযান। আর অভিষেকে বাজিমাত করে ইতিহাসের পাতায় নাম লেখালো তারা। ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। 22 মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল ফর্টিস। বক্সের বাঁ দিক দিয়ে একক প্রচেষ্টায় উঠে মুরাসের গোলরক্ষক ওরেস্ট কোস্তিককে একা পেয়ে যান পাওমর বাবু। তার বাঁ পায়ের শট কোস্তিককে পরাস্ত করলেও বল সাইড পোস্টে লেগে বাইরে চলে যায়। বিরতির পরপরই ম্যাচের লিড পায় ফর্টিস। 52 মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আবাহনী থেকে লোনে খেলতে আসা মোহাম্মদ ইব্রাহিম। পাওমর বাবুর বাড়ানো থ্রু থেকে বল পেয়ে ডান পায়ের নিয়ন্ত্রণ নেন তিনি। এরপর নিচু শটে কিরগিজস্তানের গোলরক্ষক কস্তিককে পরাস্ত করে বল জালে জড়ালে ফর্টিস এগিয়ে যায় 1-0 গোলে। লিড পাওয়ার পরও স্বস্তিতে থাকার সুযোগ ছিল না ফর্টিসের। একের পর এক আক্রমণের পর 74 মিনিটে ম্যাচে ফেরার সুবর্ণ সুযোগ পায় মুরাস। বক্সের ভেতরে মাদানবের শট এরিক বিস্তার হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি, কিন্তু স্পট কিক থেকে আতায়েব সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। তার ডান পায়ের শট সাইড পোস্টে লেগে ফিরে আসে। শেষ দিকে মুরাস মরিয়া হয়ে আক্রমণে উঠলেও আর গোলের দেখা পায়নি। 1-0 গোলের লিড অটুট রেখে মাঠ ছাড়ে ফর্টিস এফসি, আর সঙ্গে নিশ্চিত করে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।